তো আসেন আমরা দেখি কিভাবে কি পেজে যাই। ফেসবুকে একটা পেজে যখন পোস্ট করব কি কি করব এই বিষয়টা একটু খেয়াল। 1 নম্বর হ্যাশট্যাগ ব্যবহার করো। হ্যাশট্যাগ ব্যবহার করো। হ্যাশট্যাগ ব্যবহার করার লাভটা কি সেটা আগে বুঝি, তাই না? কথার কথা, আমরা ফেসবুকে যে যদি কোনো টপিক নিয়ে লিখি, যেমন এমকেআইটি ইনস্টিটিউট থেকে আমি সার্চ দিলাম, এমকেআইটি নিয়ে যা যা পোস্ট আছে, যদি হ্যাশট্যাগ দেওয়া থাকে এই পোস্টগুলো কিসে আসবে? সামনের দিকে আসবে, আমার র্যাঙ্কে আসবে বা সামনের দিকে আসবে, তাই তো? তো হ্যাশট্যাগ হচ্ছে এই কাজটা করে, তাই তো? অর্থাৎ এটা তো এমকেআইটি দেখালাম এরকম না, ব্যাপারটা হচ্ছে কেউ ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিল ফেসবুকে, মানে আমার পোস্টের মধ্যে যদি আমি ডিজিটাল মার্কেটিং হ্যাশট্যাগ কথার কথা ব্যবহার করি, তাহলে এখানে আমার পোস্টটাও কি দেখাবে, এখানে চলে আসবে সামনে। ঠিক আছে, বোঝা গেল? এখন আমি আমার পোস্টে ডিজিটাল মার্কেটিং ব্যবহার করব কি করব না, সেটা হচ্ছে আমার পোস্টটা কি ওর সাথে যায় কিনা, রিলেভেন্ট মানে সম্পর্কিত বা যায়, রিলেভেন্ট, তাই না? বা রিলেভেন্সি মানে মিল থাকা। রিলেভেন্ট হলে আমি কি করতে পারি, ওই ওয়ার্ডের হ্যাশট্যাগটা ব্যবহার করতে পারি। যেমন হ্যাশট্যাগ আমি দিচ্ছি, এখন ডিজিটাল তো একটা শব্দ, মার্কেটিং আলাদা শব্দ, তাহলে এখানে স্পেস হবে না? হবে, স্পেস হবে না? ডিজিটাল তারপরে মার্কেটিং তাই হবে না? হ্যাশট্যাগে স্পেস হয় না, একসাথে লিখতে হয়। আচ্ছা, এটা একটা হ্যাশট্যাগ লিখলাম, লেখার পরে আর একটা দিব, এই সাথে সাথে আর একটা হ্যাশট্যাগ দিয়ে দিব না, একটা স্পেস দিব, একটা স্পেস দিব, দিয়ে আর একটা হ্যাশট্যাগ দিয়ে আমি দিলাম যে এমকেআইটি ইনস্টিটিউট, আর একটা দিলাম খালিদ জোবায়ের, আবার দিলাম হ্যাপি ফ্রিল্যান্সিং। এভাবে বিভিন্ন হ্যাশট্যাগুলো আমরা কী করলাম, ব্যবহার করব। হ্যাঁ, আচ্ছা, গেল। 2, ইমোজি ব্যবহার করা। 2 হচ্ছে ইমোজি ব্যবহার করা। ইমোজি কোথায় পাবো? আমরা এমনি যে যদি লিখি ইমোজি, গুগলে লিখে সার্চ দিই ইমোজি, ইমোজি অনেক ওয়েবসাইট চলে আসবে, তাই না? এর ভিতর থেকে আমি যে কোনো একটা ওয়েবসাইট আমি নিব, এখান থেকে নেওয়ার পরে এবার এখানে আমি কী ধরনের ইমোজি চাচ্ছি সেটা লিখে এখানে সার্চ করব। যেমন যদি আমার এখানে দরকার হয় কী ইমোজি করছি আমরা, আমরা মনে করি যে বুক, একটা বইয়ের ছবি করছি, তাই না? বুক লিখে ইন্টার মারলাম, তাহলে এখানে 3 ধরনের ইমেজ দিল, যে একটা ওপেন বুক, ক্লোজ বুক, ব্লু বুক, তাই না? 3টে ইমেজ দিল। এখন এখানে আমি যদি মনে করেন যে আগুনের চিহ্ন খুঁজছি, একটা ফায়ার,
ফায়ার লিখে আমি সার্চ দিলাম, এই যে আমাকে ফায়ারের চিহ্নটা দিল। এবার এটাতে ক্লিক করলাম, এই চিহ্নটা নিতে চাই তাই এটাতে ক্লিক করলাম। এবার এটা কপি করব, কপি করে আমরা কি করছি, পোস্ট করছি না, এই জায়গায় কথার কথায় ফায়ারটা আমরা একটা ইমোজি দিতে চাই। এখানে বিভিন্ন ধরনের চিহ্নই হচ্ছে ইমোজি, তাই না? আচ্ছা, তাহলে ইমোজি দিলে কি হয়, পোস্টটা দেখতে সুন্দর লাগে, বুঝছো? আচ্ছা, 3, পোস্টের লাইনিং বা স্পেসিং। এখানে কথা হচ্ছে যে এইটা তো একটা প্যারা, তাই না? এটা তো একটা প্যারা, তাই না? এই প্যারাটা যে শেষ হয়েছে, তাহলে এখানে আমার তো একটা জায়গা রাখার দরকার, তাই না? এক লাইন ফাঁকা দেওয়ার দরকার না? ফেসবুকে 2 লাইন ফাঁকা দিলে, সেভ দিলে 1 লাইন সমান ফাঁকা হয়, 2টা ইন্টার মারলে একটা ইন্টারের কাজ হয়, এটা মাথায় রাখতে হবে। ফেসবুকে 2টা ইন্টার দিলে একটা ইন্টারের কাজ হয়, এটা পরে জিজ্ঞেস করতে পারবেন না লিখে না রাখলে। ফেসবুকে যদি 2 লাইন ফাঁকা দেন তাহলে 1 লাইন সমান ফাঁকা থাকে। ঠিক আছে, লাইনিং স্পেসিং বোঝা গেল। এরপরে যেটা, পরিপূর্ণ একটা অ্যাড্রেস ব্যবহার করা, যেখানে আপনার ঠিকানা, ফোন নাম্বার, তারপরে সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট, এগুলো সব কি থাকবে। ঠিক আছে, এবার এই একটা পোস্ট করতে গেলে লেখার সাথে আমরা একটা ছবি অথবা ভিডিও তো অবশ্যই দিই, তাই না? ব্যবহার করি না, একটা ছবি দিই পোস্টের মধ্যে অথবা ভিডিও। এইটা ছবি বা ভিডিওটা কেমন হবে, ইনফোগ্রাফিক, অর্থাৎ ছবি দেখে লোকজন যেন বুঝতে পারে যে এইটা এই বিষয় নিয়ে কথা বলা হচ্ছে, ছবির মধ্যে যেন ইনফরমেশন থাকে, ছবি যেন কথা বলে, তাই না? ইনফোগ্রাফিক ইমেজ হতে হবে। ঢেউটা এখানেও আছে। আচ্ছা, এবার ছবি বা ভিডিও দিতে হলে কোথায় যেতে হয়, এইখানটাতে। এবার অ্যাড ভিডিওস অর ফটোস, এখানে গেলাম, আমি যদি একটা ছবি নিই, কয়টা ছবি নিচ্ছি, তাহলে এরকম আসে, তাই না? ছবি নেওয়ার পরে এই জায়গাতে একটা এডিট অপশন আছে, এডিটে ক্লিক করতে হয়, ক্লিক করে এটাকে ছোট বড় করা যায়, তাই না? আমি ছবি একের বেশি নিই বা ভিডিও একের বেশি কয়েকটা নিই, যদি এরকম নিই, আরও কয়েকটা নিই, এখন তো খালি এডিট আছে, এবার এডিট অল আসবে, তাই না? একটার বেশি নিলে এডিট অল। এবার এডিট অলে ক্লিক করবো যদি যখন একটার বেশি নিই, ছবি একটার বেশি নিই বা ভিডিও একটার বেশি যখন নিই, তখন এখানে ক্যাপশন, অর্থাৎ এখানে এই ছবিটার বিস্তারিত ডিটেলস, কথার কথা আমি এরকম দিলাম, এটার একটা ডিটেলস দিলাম, দেখেন বিষয়টা কী হয় পরে লিখেন, দেখেন দিলাম, এবার ডান দিলাম। এরপর লাস্টের কাজ হচ্ছে কি, পোস্ট করে দেবো, তাই না? তাহলে একটা পোস্ট হয়ে গেল। যদি করি not now,
এখন আসেন আমরা এই যে পোস্টটা করলাম না, এই ছবিটাতে যখন ক্লিক করব, এই যে এর পাশে বিস্তারিত, তাই না? আর এই ছবির বিস্তারিত এইটা, তাই না? এটা তো অনেক বড় আমি দিতে পারি যত ইচ্ছা, ঠিক আছে? বড় বড় বিস্তারিত আমি দিতে পারি। তো এইভাবে মূলত কি করতে হয়, একটা পোস্ট করতে হয়।